হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমরা পড়েছি সিন্ধু সভ্যতার ভৌগোলিক আয়তন, এগ্রিকালচার, কি কি শস্য সেখানে চাষ হতো বা কেমন ভাবে চাষ হতো, ডোমেস্টিকেশন অফ এনিম্যালস এবং টাউন প্ল্যানিং বা শহর বা নগর পরিকল্পনা। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, খুব ছোট ছোট ভিডিও, যদি দেখে তারপর এই ভিডিওটি দেখো তোমাদের সিন্ধু ঘাটি সভ্যতা সম্পর্কে একেবারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকে ট্রেড অ্যান্ড কমার্স, বিভিন্ন বাণিজ্য সম্পর্কে, বাণিজ্য বা অর্থনীতি সম্পর্কে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেড, এই সিন্ধু সভ্যতার সময়ে অন্তর্দেশীয় এবং বহির্দেশীয় দুই রকমের বাণিজ্য হতো, এবং এই যে বাণিজ্যগুলো হতো এগুলো সবগুলো ছিল বাটার সিস্টেম, অর্থাৎ এই সময় টাকা কড়ির লেনদেন যে হতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই সময় কয়েন্স আর নট এভিডেন্ট, এই সময় কয়েনের কোনো অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারিনি যে সেই সময়ের বাণিজ্যগুলো মূলত কয়েন্স দিয়েও চলতো। বুল কার্টস, বোটস ওয়ার ইউজড ফর ট্রান্সপোর্টেশন, এবং যেহেতু বলা হচ্ছে যে এই সভ্যতাটি অন্তর্দেশীয়, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, বহির্দেশীয় বাণিজ্যতে অংশগ্রহণ করেছিল, তাহলে যেহেতু বহির্দেশীয় বাণিজ্য করার জন্য, যাওয়া আসার জন্য একটি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে, তাহলে সেই ট্রান্সপোর্টেশনের জন্য স্থলপথে বুল কার্টস, বিভিন্ন পশুই টানা, মূলত গবাদি পশু বা ষাঁড়ে বা গরুই টানা গাড়ি, এবং জলপথে বোটস বা নৌকা ব্যবহার করত অন্তর্দেশীয় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। ওয়েটস অ্যান্ড মেজার্স ওয়ার মেড অফ লাইমস্টোন, স্টিয়েটাইট এক্সেট্রা, এবং কিউবিক শেপে তারা বিভিন্ন ওজন পরিমাপের বাটখারাগুলো বানিয়েছিল, যেগুলো লাইমস্টোন এবং স্টিয়েটাইট দিয়ে তৈরি করা হয়েছিল। ফরেন ট্রেড, বৈদেশিক বাণিজ্য কোন কোন দেশের সাথে মূলত বেশিরভাগ হতো, সেটি ছিল মেসোপোটামিয়া অথবা সুমের, যাকে আমরা চিনি, সুমের বলে জানি, সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার বিভিন্ন জায়গার সঙ্গে সেই সময় সভ্যতার বাণিজ্য চলতো, পার্সিয়া, পারস্যের সাথে, আফগানিস্তানের সাথে এবং বাহরাইনের সাথে। সুমেরিয়ান টেক্সট, মেলুহা, ইন্ডুস, অর্থাৎ সুমের থেকে যে সমস্ত টেক্সটগুলো পাওয়া গিয়েছে সেখানে মেলুহা নামের অস্তিত্ব ছিল, যে সুমেরীয়রা মেলুহা নামে ইন্ডুস অর্থাৎ সিন্ধু সভ্যতাকে চিনত। এর থেকে আমরা ক্লিয়ার ধারণা করতে পারি যে সেই সময় ইন্ডুস অর্থাৎ সিন্ধু সভ্যতার সঙ্গে সুমেরীয় সভ্যতার একটি যোগাযোগ ছিল। লোথাল আর্টিফিশিয়াল ডকয়েট, আমরা এর আগেও জেনেছি যে লোথাল হলো সিন্ধু সভ্যতা বা সিন্ধু ঘাটি সভ্যতার একমাত্র বাণিজ্য বা পোতাশ্রয়, যেটি ছিল আর্টিফিশিয়াল অর্থাৎ বানানো বা তৈরি করা হয়েছিল। ইন্ডাস্ট্রিজ, এই সময়ে কি কি ইন্ডাস্ট্রিজ এর অস্তিত্ব ছিল, তাহলে এই সময় ইন্ডাস্ট্রির মধ্যে দিমাবাদে ব্রোঞ্জ ইন্ডাস্ট্রি ছিল, অর্থাৎ ব্রোঞ্জের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো দিমাবাদে। লোথালে স্টোন টুলস অ্যান্ড মেটালিক ফিনিশ গুড, অর্থাৎ লোথালে বিভিন্ন পাথরের অস্ত্রশস্ত্র বানানো হতো। লোথাল স্টোন টুল অ্যান্ড মেটালিক ফিনিশ গুড, অর্থাৎ লোথালে স্টোন টুলস, পাথরের তৈরি জিনিসপত্র বানানো হতো। জিনিসপত্র বলতে টুলস বলা হচ্ছে, তাহলে এখানে অস্ত্রশস্ত্রের কথা আসবে, অর্থাৎ বিভিন্ন তাদের ব্যবহার্য অস্ত্রশস্ত্র বানানো হতো, এবং মেটালিক ফিনিশড গুড, ধাতুর তৈরি বিভিন্ন বস্তুও বানানো হতো। বালাকোট, পিরেল, ব্যাঙ্গেল অ্যান্ড সেল, বালাকোটে মুক্ত এবং চুড়ির কারখানা এবং বিভিন্ন ঝিনুকের কারখানার অস্তিত্ব পাওয়া গিয়েছে, অর্থাৎ এই বালাকোটে সেই সময় তারা চুড়ি ব্যবহার করত। চানহুদারো, বিটস অ্যান্ড বেঙ্গেলস, এই চানহুদারোতে পুঁতির তৈরি বিভিন্ন হার বা মালার অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ পুঁতির তৈরি বিভিন্ন মালা সেখানে ব্যবহার করা হতো বা সেখানে কারখানা ছিল চানহুদারোতে, এবং ব্যাঙ্গেলস, চুড়ির কারখানাও ছিল। এবং এই চানহুদারোটি ছিল সিন্ধু সভ্যতার একমাত্র শহর
যেখানে কোনো সিটাডেল ছিল না। only city without a citadel, একমাত্র শহর যেখানে কোনো সিটাডেল ছিল না। মেজর এক্সপোর্ট, সিন্ধু সভ্যতার সময় এই সিন্ধু সভ্যতার মানুষেরা যে সমস্ত জিনিসগুলোকে এক্সপোর্ট করত, অর্থাৎ তারা বিদেশে বা বাইরের দেশে বাণিজ্য করতে নিয়ে যেত, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট অর্থাৎ কৃষিজাত পণ্য, কটন গুডস অর্থাৎ তুলোর তৈরি জিনিসপত্র, টেরাকোটা ফিগার্স এবং পোটারি ইম্পোর্টস করতো। যেগুলো ইম্পোর্টস এর মধ্যে অর্থাৎ নিয়ে আসতো বাইরে থেকে, সেগুলো হলো গোল্ড, সোনা, সিলভার, কপার, টিন, ল্যাপিস লাজুলি অ্যান্ড সেপিয়ার্স। সোনা, তামা, টিন এবং ল্যাপিস লাজুলি অর্থাৎ নীলকান্ত মণি, এই সমস্ত জিনিস তারা বাইরে থেকে নিয়ে আসতো। আর্ট অ্যান্ড ক্রাফটস অর্থাৎ এই সময় তারা কি কি আর্ট সম্পর্কে তাদের ধারণা ছিল। বেড মেকিং অ্যান্ড জুয়েলারি অফ গোল্ড, সিলভার, প্রিসিয়াস স্টোনস ওয়ার মেড। তারা বেড মেকিং সম্পর্কে তাদের ধারণা ছিল। জুয়েলারি, বিভিন্ন গহনা তারা বানাতো, যেগুলি বিভিন্ন মূল্যবান ধাতু, সোনা, সিলভার এই সমস্ত দিয়ে বানাতো। কটন ফ্যাব্রিক ইউজ করতো তারা গরমের সময়, অর্থাৎ সামার টাইমে তারা তুলোর তৈরি পোশাক ব্যবহার করত এবং উলের তৈরি পোশাক ব্যবহার করত শীতের সময় অর্থাৎ উইন্টার টাইমে। বোথ মেন অ্যান্ড ওমেন ওয়ার অর্নামেন্টস অ্যান্ড ড্রেসিং। নারী এবং পুরুষ উভয়ে গহনা পরিধান করত এবং তাদের পোশাক আশাকেরও শখ ছিল, অর্থাৎ শৌখিন ছিল তারা পোশাক আশাকের। বিভিন্ন ভাবে তারা ড্রেসিং এর উপর তাদের শৌখিনতা বা শখ রাখতেন। পোটারি, এই সময় কি কি পোটারি বানানো হতো? এই পোটারি গুলো প্লেন যেগুলো থাকতো সেগুলোতে রেড রং করা থাকতো এবং পেন্টের যেগুলো চিত্র অঙ্কন করা থাকতো সেগুলোতে লাল এবং কালো রঙের উপরে চিত্র অঙ্কন করা থাকতো। এই চিত্রগুলো মূলত হিউম্যান ফিগার্স, বিভিন্ন মানুষের বা হিউম্যানের আকৃতি, প্ল্যান্টস, বিভিন্ন উদ্ভিদ, অ্যানিমালস, বিভিন্ন প্রাণী, জিওমেট্রিক্যাল প্যাটার্নস। এই জিওমেট্রিক্যাল প্যাটার্নস বা জ্যামিতিক যে সমস্ত নকশাগুলো তারা সেই সময় বিভিন্ন পোটারির উপরেও অঙ্কন করত। ওয়ার্চার ওয়াচ পেইন্টেড, এবং এই সময় গৈরিক রঙেরও প্রচলন ছিল। সিল, এই সময় যে সিলগুলো পাওয়া গিয়েছিল সেই সিলগুলো স্টেটাইট পিকচার অফ ওয়ান হর্ন বুল, এটি ছিল গুরুত্বপূর্ণ। স্টেটাইট পিকচারে ওয়ান হর্ন বুল অর্থাৎ এক শিং যুক্ত ষাঁড় বা গবাদি কিছু পশুর মতো দেখতে, যার একটি মাত্র শিং থাকবে এবং যে শিংটি তার কপাল থেকে থাকবে। বাফেলো, টাইগার, রাইনোসরস, গোট, এলিফ্যান্ট এই সমস্ত থাকতো। মার্কড ওনারশিপ অফ প্রপার্টি অর্থাৎ সমস্ত সম্পত্তি অর্থাৎ সমস্ত পৃথিবীর মালিকানা হিসেবেও তারা বিভিন্ন চিত্র অঙ্কন করত। মেসোপটেমিয়া সিল, মহেঞ্জোদারো এন্ড কালীবঙ্গান অর্থাৎ মেসোপটেমিয়ার যে সিল সেটি কালীবঙ্গানেও পাওয়া গিয়েছে, মহেঞ্জোদারোতেও পাওয়া গিয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় মেসোপটেমিয়ার সাথে মহেঞ্জোদারো, কালীবঙ্গানের যোগাযোগ ছিল অথবা ব্যবসা বাণিজ্য চলতো। পার্সিয়ান সিল, লোথাল অর্থাৎ পারস্যের সিল লোথাল থেকে পাওয়া গিয়েছে। তাহলে এর থেকে এটি প্রমাণিত হয় যে পারস্যের মানুষজন লোথালের সাথে যোগাযোগ করত, অর্থাৎ লোথাল থেকে পারস্যে যাওয়া আসার চিহ্ন এই সিল থেকে পাওয়া যায়। পশুপতি সিল, যে পশুপতি সিলটি এর আগে বলেছি মার্কড ওনারশিপ অফ প্রপার্টি, সমস্ত সম্পত্তি যে মালিকানা সেই হিসেবেও অনেক সময় তারা প্রকাশ করতে চেয়েছে। অর্থাৎ এই পশুপতি সিলে 3টে মাথা এবং 2টো শিং রয়েছে, যার চারিদিকে হাতির, বাঘ, গন্ডার এবং বাফেলো, মহিষ ঘিরে রয়েছে এবং পায়ের কাছে 2টি হরিণ রয়েছে। এবং এই পশুপতি যে সিলটা পাওয়া গিয়েছিল, এই পশুপতি সিলকে অনেকে প্রোটোশিব বা আদি শিব হিসেবেও চিহ্নিত করেছে এবং এই পশুপতি শিব ছিল তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পুরুষ দেবতা। মেটাল ইমেজ, মহেঞ্জোদারো থেকে যে ধাতুর তৈরি
মূর্তিটি পাওয়া গিয়েছে তার মধ্যে ব্রোঞ্জ নাড ওম্যান ড্যান্সার দেবদাসী, অর্থাৎ ব্রোঞ্জের তৈরি একটি নারী মূর্তি পাওয়া গিয়েছে যেটি বস্ত্রহীন এবং তাকে দেবদাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দেবদাসী হলো প্রাচীন সময়ে বিভিন্ন মন্দির বা উপাসনালয়ে বিভিন্ন শিশু কন্যাদেরকে উৎসর্গ করে দেওয়া হতো এবং তারা ওই উপাসনা গৃহেই সব তাদের জীবন অতিবাহিত করত, তাদেরকে দেবদাসী বলা হতো। তাহলে ব্রোঞ্জ নাড ওম্যান ড্যান্সার দেবদাসী, ব্রোঞ্জের তৈরি যে মূর্তি পাওয়া গিয়েছে সেটি মহেঞ্জোদারো থেকে, এবং স্টোন স্টিয়েটাইড ইমেজ অফ বিয়ার্ডম্যান, অর্থাৎ দাড়ি রয়েছে এমন একটি পুরুষ মূর্তিও পাওয়া গিয়েছিল এই মহেঞ্জোদারো থেকে। টেরাকোটা ফিগার্স, টেরাকোটা ফিগার্স এর মধ্যে কি কি রয়েছে? ফায়ার ব্যাকড ক্লে মেড টয়েস, অর্থাৎ মাটির তৈরি বিভিন্ন বা পোড়া মাটির তৈরি বিভিন্ন খেলনা সেই সময় বানানো হতো। অবজেক্টস অফ ওয়ারশিপ, বিভিন্ন উপাসনার বস্তু বানানো হতো সেই সময় টেরাকোটা ফিগার্স এর মধ্যে বিভিন্ন উপাসনার বস্তু বানানো হতো। অ্যানিমালস এর মধ্যে মাঙ্কি, ডগ, শিপস, ক্যাটেল, হাম্পড এন্ড হাম্পলেসেস বুল, অর্থাৎ বাঁদর, ডগ, কুকুর, ভেড়া, গবাদি পশু এবং কোঁচ যুক্ত কোঁচহীন ষাঁড়ের টেরাকোটা ফিগার্স পাওয়া গিয়েছে। ক্যাটেল টয়েস উইথ মুভেবল হেড, আমরা বর্তমান সময়ে দেখি অনেক পুতুল বা খেলনা হাত নাড়াতে পারে, পা নাড়াতে পারে, ঠিক সেই সময়ে অত প্রাচীন কালেও মানুষ এই ধারণাটি তারা খেলনা বানাতো, অর্থাৎ সেই সময়ে কিছু খেলনা পাওয়া গিয়েছে যেগুলো গবাদি পশুর খেলনা এবং তাদের মাথা নাড়ানো যেত বা মাথা নড়তো। টয়েস কার্স, পশুই টানা গাড়ি। হোস্টেল শেপ লাইক বার্ডস, এই সময় পাখির মতো দেখতে এক ধরনের খেলনা পাওয়া যেত যেগুলোতে ফু দিলে আওয়াজ হতো, অর্থাৎ বাঁশির মতো তারা ব্যবহার করত। মেল অ্যান্ড ফিমেল ফিগার্স, পুরুষ এবং নারী মূর্তিও পাওয়া গিয়েছে। প্লেড, এই সময় খেলাধুলা কি কি হতো? খেলাধুলার মধ্যে তারা ডাইস গেম, অর্থাৎ লুডো টাইপের, ছক্কা টাইপের কিছু গেম অর্থাৎ ডাইস গেম তারা খেলতো। গ্যামলিং, জুয়া খেলা ছিল তাদের কাছে সবচেয়ে ফেভারিট টাইম পাস, অর্থাৎ তারা সময় কাটানোর জন্য জুয়া খেলা খেলতো এবং যেটি ছিল তাদের কাছে খুব আকর্ষণীয় একটি খেলা। নো ক্লিয়ার এভিডেন্স অফ মিউজিক, কিন্তু এই সময়ে খেলাধুলা এগুলো হলেও সে সময় যে গান তারা করতো বা গান হতো তার কোনো বা মিউজিকের কোনো ক্লিয়ার এভিডেন্স পাওয়া যায়নি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়ছি। যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।